চা শ্রমিকদের শ্রমঘামের ইতিহাস প্রায় ২৫০ বছরের। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় ৯৩টি চা বাগানে লক্ষাধিক চা শ্রমিক রয়েছেন। এদের মধ্যে একটা অংশ ক্যাজুয়াল শ্রমিক, আর চা বাগানে এই ক্যাজুয়াল শ্রমিকরাই সবচেয়ে বেশি সুবিধাবঞ্চিত। এবারের মে দিবসে তাদের দাবি ভূমি অধিকার আর সুবিধা নিশ্চিতকরণ। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে সুমন সিদ্দিকী বাবুর রিপোর্ট। সালে ব্রিটিশদের হাত ধরে সিলেটের মালনীছড়ায় শুরু হয় চা চাষ। নিজেদের শ্রমে ঘামে তারা তৈরি করেন একের পর এক চা বাগান। প্রায় ২৫০ বছর ধরে তারা এই চা বাগানেই বংশানুক্রমে বসবাস করে আসলেও আজও পাননি ভূমি অধিকার। ২০০ বছর থেকে আমাদের ঘর কোনোদিন এখন আমরা নিজের ঘর মনে করতে পারছি না। আমরা চাই যে সরকার আমরা ভূমিটা আমরা দেও। সরকারে কইছি যে আমরা নামে করে দিতে। এই ভিটা আজকে ১৫০ বছর থেকে বাস করি, কিন্তু আমরা এই ভিটার মালিক এখনো হতে পারি নাই। ঘরটায় থাকলে আমাদের তো অধিকার, আর কতদিন থাকলে আমাদের হবে। মে দিবস এলেই অধিকার আদায়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেন শ্রমিক নেতারা, কিন্তু শ্রমিকদের ভাগ্য তেমন পরিবর্তন হয় না। রোদ বৃষ্টি ঝড়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন চা শ্রমিকরা। শ্রমিক নেতারা জানান, বসতি অনুযায়ী চা বাগানের বাইরে অন্যরা জমির মালিক হয়েছেন। এক জমিতে প্রায় ২০০ বছর বংশ পরম্পরায় বসবাস করলেও এখনও শ্রমিকরা এই জমির মালিক হতে পারেননি। গণমানুষের সরকার, এই সরকারের কাছে আমরা বসত ভিটার দাবি তুলব, যাতে আমাদের নামে নামে প্রত্যেকটা শ্রমিকের নামে নামে বসত ভিটাগুলো করে দেওয়া হয়। প্রশাসন জানায়, শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। শ্রীমঙ্গলের প্রায় ৪০,০০০ চা শ্রমিককে ভাতার আওতায় আনা হয়েছে। তারা প্রত্যেকেই ভাতারে নিয়মিত পাবেন। তাছাড়াও একটা ঋণ বিশেষ অনুদান দেওয়া হয়েছে এবং আমরা আশা করছি বর্তমান সরকার শ্রমিকদের জন্য যেভাবে ভাবছেন, সময়ের সাথে সাথে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং আমরা উপজেলা প্রশাসন থেকে। মে দিবসে শ্রমিকদের দাবি ভূমি অধিকারের পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ এবং বাগানের শিক্ষিত মেয়েদেরকে চাকরির ব্যবস্থা। সুমন সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন।